বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। আমার আল্লাহ বলেন, হে আমার মাহবুব নবী, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন, রাসূল আমার কুদরতের জবানে ঘোষণা দিচ্ছি, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের নিচে লেখা আছে, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব লেখা আছে আই বিবখিল, কি মানে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কুদরতের জবানে ঘোষণা দিচ্ছি, আপনি নবী অদৃশ্য জগতের খবর দিতে, গায়বী খবর দিতে কৃপণতা করেন না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ দান নবী গায়বের খবর দিতে, আলমা গায়বের খবর দিতে কি না করে? বখিলাতি কৃপণতা, বখিলাতি নবুজের বলা আর মুশকিল বখিল হয়। এটা কি খবর করতে না রে বাস, আমরা কিপটা হতে পারলাম। এই তো ফেসবাজি গিয়ে এই তো আর লই এতলা তুই লিখ কেল নমিলের হতাক কানা আর কিন্তু এ মিলিল মাঝে মাঝে কদিন এলো মেলো অথ অনা নয় এদিন হইয়া আর এর হদে মাথা এড়াই গেল। এটা কি হ না না সুলাসা ফেলা দিন রুখর দি আর এর হদে ফুয়ার মাথা ও কেড়াই ফেল, চল্লিন এড়াই ফেল। অন্ডা কি হ অন্ডা খন্দা খামাই দেও নইলে আসাই ফেল তলি একটু বেশ সময় কিনে নয় সামান্য উড়িয়া আর এর হদে এড়াই ফেল। কিছু তো হতো না আর ভাই আসেন। যাই হোক, এক দেশের গালি আরেক দেশের বলি বিভিন্ন রকমের আছে। আর কি হইতেছিলাম দিয়ে কথা না বললেন ভাল্লা কৃপণতা বখিল আর কতটা বখিলের ফা বখিল কিপটার ফা কিপটারি আমরা কম দিন আতদি ফানি নগর হনমান চললে বিয়াইয়া লাগলাম খদ্রা আতদি ফানি নগর ফুটা মানুষ হতেন। আর আল্লাহ হতে মাহবুব ওয়ামা হুয়া আলাল গায়বে বিদানীন। আয় আল্লাহর কুদরতের জবানও কইতে মাহবুব অনেক গায়বের খবর দিতে কৃপণতা নগরণ কিপটাই নগরণ বলি বরং সুবহানাল্লাহ। গন্ডার পর গন্ডা এলমা গায়বের খবর দিতে নবী কি নগরে ফুড়া কৃপণতা করে না। এটা কার ঘোষণা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আলা হযরত কি হর করিবেন নাকা করি और कोई गायब क्या तुमसे न हो बला जब न होता ही चुपा तुम पे करोड़ों दरूद सलातुल यार। अव्वलो आखिर और शेर की हसन सब कुछ जाने, अव्वलो आखिर सब कुछ जाने, देखे बैद करीब गायब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। কবুল করুক আমিন বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে আল্লাহ বলেন রাসূল আপনি গায়বী খবর দিতে কি করেন না, কৃপণতা করেন না। এই কথা বলেছেন
আমার নবী তো গায়েবী খবর দিতে কৃপণতা করেন না। শুধু তাই নয়, মিশকাতের মধ্যে একটা হাদিস আছে, আন উম্মিল ফদল, সুবহানাল্লাহ বলেন না। উম্মুল ফদল কি জানেন? যার আসল নাম হচ্ছে লুবাবা, ইনি আমার নবীর চাচি, সুবহানাল্লাহ বলেন না। হযরত আব্বাসের স্ত্রী, ঠিক না? হযরত উম্মুল ফদল একদিন হায়াতুন নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইতু হুলমান, আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি একটা কি দেখেছি? আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমার নবী বলেন, সাসি সে ভয়ঙ্কর স্বপ্ন কি? আপনি আমি নবীর সামনে ব্যক্ত করুন। রাত্রে আপনি কি দেখলেন আপনি বলুন। হযরত উম্মুল ফদল দেরি করে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত্রিতে স্বপ্ন দেখেছি। আমি দেখলাম কান্না কিতাআতান মিন জাসাদিকা, আপনি নবীর নূরানি বডি থেকে একটা গোশতের টুকরা এমন ভাবে কাটা হয়েছে, ওটা কর্তিত হয়ে আপনি নবীর নূরানি বডি থেকে একটা মাংসের টুকরা, বডির একটা অংশ কেটে ওটা আমি উম্মুল ফদলের কোলে পড়েছে, আমার কোলে পড়েছে। আমি কিছু বুঝলাম না, আমার ঘুম ভেঙে গেছে। আমার নবী বলে দিলেন, সাসি গো, আপনি চেহারা মল্লিক করবেন না। রাআইতি খাইরান, আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিচ্ছি, সাসি আপনি ভয় পাবেন না। আমি মুস্তাফার নূরানি বডি থেকে একটা গোশতের টুকরা কর্তিত হয়ে কেটে আপনার কোলে যদি পড়ে, আপনি ভয় পায়েন না। রাআইতি খাইরান, আমি বলছি আপনার স্বপ্ন বেশি ভালো, আপনার স্বপ্ন বেশি ভালো। উম্মুল ফদল বলেন, আমার নবীর চাচি যান, তাহলে কি রকম ভালো একটু বলেন। আমার নবী বলেন, চাচি গো, শুনেন, ও শ্রী আমার ফাতেমার গর্ভে, আমার ফাতেমার গর্ভ থেকে একজন নবজাতক সন্তান, ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে। ফাতেমার গর্ভ থেকে হবে, দুনিয়ায় তো শিবানবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ওটা প্রথমে আপনি খুলে নেবেন, আপনি খুলে নিয়ে আমি নবীর খুলে দেবেন। সুবহানাল্লাহ। যে মাংসের টুকরা আমি নবীর নূরানি বডি থেকে কেটে ঘুমের মধ্যে আপনার কোলে পড়তে আপনি দেখেছেন, ওটা আমি রাসূলের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন। আর একটু জোরে বলবেন না? আর কুলো অনর কুলো থরকি বলি খদ্দে ইয়ানো আর ফাতেমা তুন অনর কুলো মাঝে কি যাইবো দে, যে বাচ্চাও যাইবে ওই বে আই নবীর আওলাদ ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। অনলইন আবার আরে দিবেন কিছুদিনের ভিতর, কয়েকদিনের ভিতর আইয়ে এটার তাবির, এটার বিশ্লেষণ সেটা। উম্মুল ফদল অনেক খুশি হলেন, কিন্তু খুশি হলেন ঠিক আছে। হযরতে উম্মুল ফদল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চেহারা দিকে তাকিয়ে আছেন। এই স্বপ্ন তাবির করার পর উনি চলে গেলেন। এখানে কিন্তু হাদিসের মধ্যে ডাইরেক্ট যা আছে তা বলছি, আর একটা কথা আমি অন্য রাওয়ায়াত থেকে অ্যাড করতেছি। বাচ্চা হওয়ার পর ইমাম হোসেন তো শিফানার পর উম্মুল ফদল কুলে নিয়ে ওই হুসাইনকে, ইমাম হুসাইনকে আমার রাসূলের দরবারে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আমার নবীর কোলে তুলে দিলেন। আমার নবী খুশি হলেন, চুমু খেলেন, আদর করলেন। উম্মুল ফদল দেখে আছে, প্রথমে আমার নবী ইমাম হুসাইনকে ভূমিষ্ঠ হওয়ার পর উম্মুল ফদল যখন এনে দিলেন, আমার নবীর চাচি যান আদর করলেন। আমার নবী আদর করে ইমাম হুসাইনকে একটু একটু মুস্কি হাসি দিচ্ছেন। নানার মুখে হাসি আছে না নাই? নানা খুশি হয়েছেন আমার পেয়ারা নবী। কিছুক্ষণ পরে
উম্মুল ফদল আমার নবীর চেহারার দিকে তাকালেন, হঠাৎ করে দেখতেছেন ফাইজান আইনা, আমার আইনা রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহুরি কানিত তুমুআ, সুবহানাল্লাহ বলবেন না? উম্মুল ফদল তাকিয়ে আছেন, কষ্ট হচ্ছে না তো ভাই? পিছনের ভাই ওলার কথা বুঝেন না? যাই হোক, উম্মুল ফদল তাকিয়ে আছেন, আমার নবী নাতিকে নিয়ে খুশি হলেন। আর কথা সংক্ষেপ, মাই গুড়ালি ইসলাম হন কি হইতো স্যার খেয়াল করেন, একটা করে বিষয়বস্তু অনেকটা মিলে। আমার নবী আদর করে খুশি হলেন। উম্মুল ফদল আমার নবীর চেহারার দিকে তাকালেন, চুমু খেলেন, আদর করলেন আমার নবী হোসাইনকে। ছোট শিশু এখন দুনিয়ায় এসেছেন। হায়াতুন নবীর চেহারার দিকে যখন তাকালেন, আমার নবীর দুই চোখ মুবারক থেকে অশ্রু বের হচ্ছে। আর নবীর দুই চোখ মুবারক তো কি বাইর হতে, আর পানি বাইর। উম্মুল ফদল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাতি ভূমিষ্ঠ হলে, নাতির জন্ম হলো তো নানা খুশি হয়। আপনাকে প্রথমে দেখেছিলাম আপনি মুস্কে মুস্কে হাসতেছেন, হুসাইন কি চুমু দিচ্ছেন, আদর করতেছেন, কিন্তু কিছুক্ষণ পর দেখতেছি আপনি নবীর দুই চোখ মুবারক দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। মাজারা কিয়া হ্যায়, নবী ব্যাপার কি তো বুঝলাম না। আমার খায়াতুন নবী বলেন, হে সাজুমুল বদল, আখবারানি জিবরাইল, জিবরিল এখন আমাকে খবর দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সাইয়্যিদুল মালায়েকা জিবরিল ফেরেশতা আমাকে এখন বলেছে। আমি এই কারণে আমি কাঁদতেছি, আমার এই হোসাইনকে সাতাকতুলু উম্মতি ইবনি হাযা, আমার উম্মতের একটা দল, আমার উম্মতের একটা বিদ্রোহী দল আমার নাতিকে শহীদ করবে। এই হাদিসের মাতাহাত বাইনে 17 মধ্যে মেশকাতে আছে। আই উম্মাতাল আজাবত, হদখনে উম্মত কয় প্রকার? দুই প্রকার উম্মতে দাওয়াত, উম্মতে আজাবত। উম্মতে আজাবত বলা হয় আমার নবীর দাওয়াত দেওয়ার পর আমার নবীর কলমাকে যারা কি করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাকে যারা কি করেছেন, রিসিভ করেছেন, গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেছে, কলমা পড়েছেন, ঠিক কি না আমার ভাইয়েরা? কিন্তু এই কলমা দনের পরে খুদুন কবুল ন করে আছে না নাই? পৃথিবীত হাজার হাজার আছে না নাই? ইহুদি নাসারা বিভিন্ন রকমের আছে না নাই? তাহলে যারা নুয়ানুর উম্মতে দাওয়াত হয়, যারা নবীর ডাকে সাড়া দিয়ে, আলেম উলামা ওলিয়ার ডাকে সাড়া দিয়ে কলমা শরীফ পরিপূর্ণরে কি হবে? উম্মতে ইজাবত। আমার নবী সেখানে বলেছেন, মেনশন করে, যে আমাকে আমার উম্মত যারা আমার এই নাতিকে কতল করবে, শহীদ করবে, এরা কলমা পড়িয়ে দুন গরিব দেখামি, ঠিক কি না? কারা? মাথায় পাগড়ি থাকবে, দাড়িতে আইব, আবা কোবাবে আইব, কোরআন শরীফ পড়িব দে খইজারি ফেলাইব, ঠিক কি না? মাতো না এসে দিল বাইচাজার কারবালার ময়দানে কোরআন শরীফ পড়বে না পড়ে, ইতারা সুললিত কণ্ঠে কোরআন শরীফ পড়বে, এদের মুখে দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, ইলাকুলো মিসওয়াক সব থাকবে, নবীর সুন্নাত মোতাবেক চলবে, কিন্তু অন্তরে তো আওলাদ রাসূলের দুশমনী থাকবে, ঠিক কি না আমার ভাইয়েরা? নাউজুবিল্লাহ ন কইবেন। তাহলে আন নবী খদে ইতারা আরে হোসেনের কি করিব? শহীদ করিব। আবার নবী বলে দিলেন, এখানে একটা কথা আছে, কেউ যদি বলে জিবরিল বলার কারণে আমার নবী বলতে পেরেছেন, খবর অগ্রিম, না হোক বলার কি নাই ক্যাপাসিটি, ওখানে মাথা খারাপ বোঝো না কিন্তু জিবরিল খো দিয়ে নবী ফারাত দে তেন হইলে তো ফেসবাজি বদরের ময়দানে যাইনে জান নবী আবু জাহেল খইয়েন্দি মরিবু, মিশকাত বুখারীর হাদিস, আন নবী বদরের ময়দানে যে 313 জন সাহাবী লই হন জাগাত খন খন মরিব, কন্ডল দিয়ে নে, লাড়ি দিয়ে নে, চিহ্নিত দিয়ে নে নহতে
এটা তো জিবরিল আর হইয়ান ন হইয়ান কেন তাহলে বুঝা যাতে বহুত খবর ইজ্জতুল্লাহ সম্মানুল্লাহ নবীর তাজিমুল্লাহ ফেরেশতা আড়াই ডর করি বরং সুবহানাল্লাহ যে নাই অন্ধক কথা খুব সুন্দর করি হতাঙ্গ করি শুনুন যে বহু সময় আল্লাহ আর কি আমল করি নগরী আল্লাহ দেখেন না দেখেন জানে না না জানে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহর কোরআন হদে কিরামান কাতিবিনা আর কি করি নগরী বেং কি করেন একটু মাথা না যায় লেখেন না লেখেন আচ্ছা আল্লাহ তুমি জানা তাইলি খোদা যদি কিয়ামতের মাঠে হইতে দেয় বোন দুজকি বোন কি এত লক্ষ জান্নাতি এত কোটি কি দুজকি ইয়ান যদি আল্লাহ কই ফেলা দাঁড়াটা বিচার করার দরকার আছে না আল্লাহ তো বেন জানা আছে না নাই আল্লাহ বেন দেখের জানে সুতরাং ফেরেশতা ওরে কিরামান কাতিবিনরে লেখে দেখিলে আল্লাহ তুই সামন নথাই বদেনে ওইসব কিনা মাথা খা তৈলি আল্লাহ তো জানা তাই ও আল্লাহ হদ্দ না ফেরেশতা তোরা নবীর উম্মত তোরা আমল না মাইনলে ইমবালা মিনে কালে কি রাখ আয়কা তারার ডকুমেন্ট সৃষ্টি করি তিরবান কিয়ামতের মাঠ ঠিক কিনা মাথা না আই জানিলো ইনাকা ডকুমেন্ট হিসেবে দেখাইবেলা তোরা লেখ ইয়ো বাজি খবরিয়া জানি উপ হাদিস শরীফে আছে দে আন নবীর উম্মত হলো যদি সালাম দিলে বলে ফেরেশতা হলো সালাম কি করে ওয়ার মদিনা শরীফ ফসাই তে সালাম ফসাই মানে কি নবী নৌনে দে না অত সিন্ধি দলাইলুল খায়রাত মাজি আল্লামা সুলাইমান শাহজিলি জজুলি রওয়ায়াত নিদে আন নবী উম্মত হলো দুরুস সালামের আওয়াজ হলো বলি খর সুবহানাল্লাহ আর হাদিস মাঝে হতে ফেরেশতা হলো সালাম আড়া তাহলে আড়া কি নিবে মাইতে আড়া ইনো লইছে বলি ন খ তাহলে বুঝা যাচ্ছে নবীর সালামি বা দামি দেই নবীর দুরূদ শরীফের ইবাদত ইয়ান দামি দেই বাজ ইবাদত ফেরেশতা হলো আড়া ইনা খার খাসে লইছে নবীর কাছে লইছে দে নবীর সম্মানুল্লাহ উম্মতের ইজ্জতুল্লাহ ডর করি ভরণ সুবহানাল্লাহ ইয়ান তুমি বাত হলে কি বাইর করে দে নবীর শানের খাটো করিবে লার কাম বাইর করে ঠিক কি না আমার ভাইয়েরা কাদর শরীফ বানানো হারাসে বিরাপি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরে মুহাম্মদ একা মহব্বল ফরম না ইতারাজি আসলে কি দে রাগি বসে দেরিও তো এতন বইতের না মানুষ লাগাতারি নিয়া বসে দে না তবর ওকে রেডি করে রাখি তো বাজি ফ্যাট বুড়ে খাবাই না দিল কুলি ফলন না সালাতুল সালামুন ইয়া হাবিবাল্লাহ রোজে पे बुला लो मुझे सारी खार मदीना रोज़े पे बुला लो मुझे सारी खार मदीना मुद्दत से मेरा दिल है तलब कारी मदीना सरकार मदीना सारी एक तो दिल खुली सरकार मदी सरकार रोज़े पे बुला लो मुझे सरकार मदीना सलातुल या ऐ ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना देखला दे मुझे मंजर गोले जार मदीना सलातुल या আল্লাহ কবুল করুক আমিন খানা খসরন খানবা আন নবী সুরতাইতে ইমাম হুসাইনের শাহাদাতের অগ্রিম খবর দিয়ে না হতে ইনকো অগ্রিম দিয়ে দে না কি ফরজ দিয়ে হইয়ে দে আন নবী হুসাইন সুরতাইতে লতি আন নবীর সান্নিধ্যে প্রায় 7 বছর এক রাওয়ায়াত আন নবীর সান্নিধ্যে আছিল ইমাম হুসাইন সুবহানাল্লাহ বছর 7 বছর হুসাইন আন নবীর সান্নিধ্যে ফোয়ারা সব সময় থাকতো দে আন নবীর ইবারে দেখা শোনা করতো মা ফাতেমার ঘরে সাইতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে সুমা দিলে আদর করলি
আর রাসূল হুসাইনের শাহাদাতের মঞ্জর দৃশ্য ইয়ান আর নবী সুখ মুবারকত বাসিলে কারবালার ময়দানর এই কারবালা ইরাকের জমিনে ফুরাত নদীর ফারর এই যুদ্ধ সুদায় কারবালার লইছে যুদ্ধে জিদিয়াল লইয়ে ইয়ানোর দৃশ্য শাহাদাতের মঞ্জর মুস্তাফার আত মুবারকত বাসিলি আর নবীর চোখ মুবারকত দিয়ে পানি ছাড়ে দিতে ডর করি বলুন সুবহানাল্লাহ। তার মানে হুসাইনের শাহাদাতে খান্দন না নিয়ে না নবীর সুন্নাত ওইসব কিন্তু মাথা কাটা বোঝল হয় হদে খান্দন না নিয়ে খড়া আছে আরে খানদানি মানা করি এক শিক্ষার মাঝে মানুষ কত ডরাই জাগো দিবে মানা করি নইলে আর রাসূল হুসাইনুল্লাহ খান্দে না খান্দে তাহলে হুসাইনুল্লাহ খান্দন নবীর আওলাদ রাসূলের কুরবানির কথা মনত করি মরম সান্দন নারা বছর জাত আওলাদ রাসূলের কথা মনত করে হুসাইনের কথা এতে সগতি ফানি বাইরে না নবীর সুন্নাত আদায় দে নগরি মরম সুবহানাল্লাহ। আজ পর্যন্ত বানু ব্যাপার টাকা মাঝে বহুত মারের খান্দে না খান্দে কারবালার সানুলিলি এলাকার মাই মুরব্বী হলো খদ ভাই কারবালা সানুল্লি হইতো মানছে মরম সান্তানি কই নাই তু কারবালা সানুল্লি সুদায় কারবালার শহীদ ঈদ সানুল্লি মরম সানুল্লি এক ইমাম হুসাইনুল্লাহ ফাতিহা শরীফ গড়াইয়ে না বলকেনে না করে এখন চলেন না ন চলের আবু জেহেল মারা গিয়ে আবু লাহাব মারা গিয়ে কত বড় বড় মক্কা শরীফের নেতা ছিলেন ওয়াসিল তারা মুরগিদের নাম নিশান আছে না ফেরাউন মুরগিদের নমরুদ মুরগিদের নাম নিশানা নাই আছে তারার নাম কিয়া লইলো গাল দিবে লদেন নলয় আবু জেহেলের নানি খামকে গরুড়া ফেরাউনের নানি খামকে গরেন গাল দিবে লদে কোনো ভালো উদ্দেশ্য নেই না আবু জেহেল মারা গেলেন তার কোনো নাম নিশানা নাই ফেরাউন মুরগির নাম নিশানা নাই আর কিন্তু আর নবীর খলিয়া টুরা খলিয়ার বড়ু মা ফাতেমার নয়নমণি মাওলা আলী শাখায় খাশার খোদা খাইদের করার খলিয়া টুরা ইমামে হুসাইন সপরিবার যতন ময়দানে কারবালায় শাহাদাতের শরাব পান করলেন হুসাইনুল্লাহ শুধু এই জগৎ খান্দে দেন নবীর প্রেমিক আইজো খান্দে দেখে কিয়ামত পর্যন্ত শোনো বোয়াল খালির বানু মেম্বার টেকর মানুষ হল কিয়ামত পর্যন্ত যে দুন উম্মত দুনিয়াতে আইবে নবীর প্রেমিক হুসাইনুল্লাহ এখনো খান্দের কিয়ামত পর্যন্ত খোদার খোদাই হুসাইনুল্লাহ খান্দিব আরো জোরে বলেন না খান্দে না খান্দে আর এজিদিয়ার নাম নিশান আছে না এতলা শায়ের বড় সুন্দর করে হই কি হই সুলতান কারবালা কো হামারা সালাম হো সুবহানাল্লাহ একা ফরনা মুখে সুলতান কারবালা কো হামারা सलाम हो जानाने मुस्तफा को हमारा सलाम हो सला दुनिया रसूलुल्लाह अलैकुम কষ্টর হলো ভাইও যাইও কান নবী সুরতাইতি হুসাইনের শাহাদাতর অগ্রিম গায়বী খবর দিয়ে না দে শত শত হাদিস আছে যে হুসাইন শহীদ দিয়ে না নবী হইয়ে দি সিয়াসিতার ভিতরও হাদিস আছে সিয়াসিতার বাইরেও বহুত হাদিসের কিতাব হাদিস শরীফ আছে আমার নবী হুসাইনের শাহাদাতের খবর দিয়েছেন এরকম অনেক হাদিস আছে এই খবর ছোটবেলা থেকে ইমাম হুসাইন শুনে আসতেছে সবত তাই তো উনের 5 বছর তাই তো উনের হুসাইনি কাইয়া ইউগ তোমারে সুমাই তোমারে জিয়ান্দি তলোয়ার সালাবিয়ান্দি আইনা না কা সুমাই তলোয়ার ফুসাইলে যেন কষ্ট না ভাবান ডর গরি বলুন সুবহানাল্লাহ বায়ল বন্ধু হযরতে আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতি তুর
জীবান নবীর চেতনত ৭৫ বার দিকি সুবহানাল্লাহ। জালালউদ্দিন সৈয়দের ফুসাল্লুদ্দিন ওজোর শহীদ হলে যে তলোয়ার দিয়ে জবাই করে দিলেন নদুক্কা বলি খরিয়ান তো নবুঝিলাম। জালালউদ্দিন সৈয়দি ইয়ানের উত্তর বহু সুন্দর করে দিয়ে ইয়ান হইলে কি জানার নাম মিশরের মহিলা হলো রে জুলাইখা খানা দব দিয়ে কিও দব দিয়ে দে মিশরের মাইফ হলে কিও দব দিয়ে দে জুলাহা ইউসুফ জুলাহার অন্ডা হতাম না আইন খনার উদ্দেশ্য না হতাম বুঝাইতে চাইতে জুলাইখা খানা দব দি খানা টানা খাইয়ে নে বলে বিয়ার কোনো গম্মার দেড়ে হতা তুলে দেড়ে জুলাহার বিরুদ্ধে হতি হতা তুলে ইনকি হদে অনুগ্র সুন্দর মাইফ ইবে কিল্লে ইউসুফ কদে ফুয়াইবে আল্লাহ ফলই তোহমত দেন না নদের এ তুমত দেরার বলে দূর তার দেরি ন করে হযরত ইউসুফ আলাইহিস সালামের জুলাহা আনিবার আগে বোন রাত মাঝে কি আছিল লেবু আছিল একখানা একখান ছুরি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ইয়ান ডাইনে মত অ্যাঙ্গুরি যাতে চাইয়ে বলে লেবু খাড়িবেল্লা কইয়ে লেবু খাড়িবের অর্থ খাড়ার দেয় সব মাঝে উক্কা সাপ হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সাপ মাঝে ওর বোন খাড়ি ফেলা দিয়ে দে মাই গো হইন পারে ডর করি বরং সুবহানাল্লাহ ইয়ান দি খবদে বায়ল বন্ধু ওয়াকাতানা আইদিয়াহুন্না কোরআন শরীফ আছে না নাই মিশরের মহিলা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছে খবর ন ভাই ঠিক কিনা মাতো না এই কোরআন শরীফে আছে না আরে এই রাওয়ায়াত মাঝে আছে দে কি লেখে যদি মিশরের মাই বলি ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে কি খাড়ি বেলাই ওল খাড়ি ফেলাই দেখুনিয়ারে ইতারা যদি যে মূর্তি ইউসুফ নবীর দেখি এসমতার দয়াল বান্দার যদি নবীর যদি দেইতু ইতার হাত পুরা খাড়ি ফেলা দিল মাথা খাড়ি ফেলা দিল কন্যাইতো ঠিক কিনা মাথা না আলা হযরত কি করে কাফুনিবেন না हुस्न यूसुफ कहते मिस्र में कष्ट सना सर कटाते हैं तेरे नाम पे मैदान अरब सुभान अल्लाह हुस्न यूसुफ कहते मिस्र में कष्ट सना सर कटाते हैं तेरे नाम पे मैदान अरब हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूरी मोहम्मद अल्लाह कबूल करो आमीन खाना হাদিসে পাকম মাঝে আছে বলে শহীদ হলর এনে তলোয়ার চলি রুজ অনর ওয়ার বলি তারা ব্যস্ত জাগুই এক হাদিসত আছে যে শহীদ হল যেতে রু ব্যস্ত জাগো বলে তো ব্যস্ত মাঝে বিভিন্ন রকমের নিয়ামত মেওয়া আছে না নাই ইমবেন তারা খাই তুই তারা হদ বলো খোদা ব্যস্ত দিয়স দে ঠিক আছে আর শহীদ হল রে ব্যস্ত এত দিলে না আসো নিয়ামত আছে দিন খাইয়ে না তারা মজা না ভাই হদ কি মজা আবার দিন নিয়ামত দি মজা না ব্যস্ত হদ খোদা ব্যস্ত মাঝে মজাই না পার খন মজা ইতারা বলে শহীদ হলে ব্যস্ত মাঝে হদ খোদা আরা ময়দানে কারবালা বদর ময়দানে তো খুদের ময়দানে তলোয়ার নিচে দিছে মজান ফাইলিয়াম ইয়ান তা খনিকাত ব্যস্ত না ফাইল ডগরি বরণ সুবহানাল্লাহ ইবনে মাজাহ শরীফত আছে হাদিস তো কাঙ্গুত হদ আল্লাহ হদ কিতিয়াম হদ খোদা আরার আবার দুনিয়াত ফাটাই দিও সুবহানাল্লাহ কইবে আর আবার যুদ্ধ করিগে মেসিদিয়া ললই যুদ্ধ করি করি সুম্মা ও কোতাল হাদিসের আবার আয় শহীদ হইম সুম্মা উহিয়া আর আবার জিন্দা করি দিয়াছো এখন শহীদ হইম খাড়ি 3 টুরা করি ফেলাই আল্লাহ আবার লাগা দিয়েন আর ফরান নাম দায় আবার দিয়ে যুদ্ধ করি দিম আবার যুদ্ধ করি শহীদ হইম আবার জিয়াতা করে দিবা রু বাইর গরম দুখাই দনি নো খুদা তোর খামনা না ডার করি ভরণ সুবহানাল্লাহ ও মওলা রে
বদরের ময়দান ন, উহুদের ময়দান ন, কারবালার ময়দান ন। আল্লাহ জাতান যুদ্ধ তার আছে মজা ভাই যুদ্ধ করি তলোয়ার খাড়া খাই এনেছে মজা ভাই এ মজা তো জান্নাত নাই। আল্লাহর আবার দুনিয়া ফাটো জালেম বাতিল হল যুদ্ধ করি শহীদ হইম তুই আবার জিন্দা করিবিয়া খোদার কি মজা ভাই দে ও খোদার একটা মজা ভাই তলোয়ার চলে দিয়া তুই খোদার দিদার বাজার। ইমাম হুসাইনের গলা তলোয়ার চলে দিয়া একদিকে মৌলার দেখা যার আর কুদিয়ার মদিনাওয়ালা নবীরে দেখা যার। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ কি কই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতাল যারা খুদের রাস্তার শহীদ হই জান্নাত দি ফেলাই তোরাই তারারে মরানো হইস আয় আল্লাহর কুদরতের জবানে ঘোষণা দিতে এই তারা বেগুন জিন্দা হোসেন জিন্দা আলে বাইত রাসূল জিন্দা কিন্তু কেন জিয়াতা ওয়ালাকিন লা তাশউরুন তোরা বুঝিতে না খোদা না জানি এজিদিয়ালর খামল দি টুরা টুরা গরম আর আয় খুদার খামল দি রুয়ান দুকা দিয়ে নে আয় খুদা প্রমাণ দিয়ম দার হুসেন আর নবীর খলিয়া টুরা হুসেন মরে না জিন্দা বলাহিয়া বলাহিয়া ডাগরি বলুন সুবহানাল্লাহ। এজিদিয়াল কারবালার ময়দানে মনে করতেছে নবীর বাগান শেষ করে দিয়েছি আওলাদ রাসূলের বাগান শেষ করে দিলাম বড় টুরা টুরা করে খাড়ি মারি ফেলাইলাম আরো কুদায়াত আয়াত নাযিল করার আল্লাহ বলাহিয়া বলাহিয়া এজিদিয়াল টুরা গরম টুরার খাম আর টুরা বেকি লাগা দিয়ে নে জান দিয়ে নে হুসাইন আওলাদ রাসূল জিয়াতা বলি খান নাই খোদার খাম ডর করি বলুন সুবহানাল্লাহ। तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले सलातुल या रसूलुल्लाह अलैकुम। কষ্টর হলো বাজি ইয়ার 10 মিনিট বিরতন্ন কোন আই কই ফেলার মূল কথা আইও না বার কি কইতে চাইলাম কথা খন্ন দাছিলাম জালালউদ্দিন সৈয়দুদ্দিন ফুসাল লইয়ার শহীদল কেনে কষ্ট না বা তলোয়ার চলিলি কষ্ট কেনে ফাইদু জালালউদ্দিন সৈয়দ জবাব দিয়ে দে মিশরের মাইফল ইউসুফের সুন্দর দেখি আতখারি ফেলাই দে খন্যাইলি এবার আরবর নজওয়ান সুদাই কারবালাল ওনার গলা তলোয়ার চলে দিয়ার খুদারে দেখিলি আর রাসূলের দেখিলি মাথা খাড়ি গিলি কেনে তেরা দুঃখ পাইব ডর করে বলুন সুবহানাল্লাহ। শহীদ হলোর গলা তলোয়ার চললি তেরা কিনা বা কষ্ট হইতো না ভারী ওখান থেকে গই আল্লাহ আর আর শহীদ হলোর পরে ইমাম হুসাইনের পরে কিয়ামতের ময়দানে হাসর নসর করিও বিয়া কোনো খন আমিন খান আওয়া ইন বললাম আলোচনা ছোড়তায় তুলতে আন নবী ডাক দুল ফিডে নেনো ফিডের দুল ফিডে দিয়ে দেখি আর হোসেন ময়দানে কারবালা কি হইব শহীদ হইব তেজন হদে ই জানিও না কে হোসেন ময়দানে কারবালা শহীদ হইল শহীদ নগরে না পাইতো না অবাইয় করবেন না গরু যেন মোটা তাজা গরেন নগরে
এ গরুয়া দাকসারা গরি আয় বালা বালা খানা খাবার এবারে মশা মারিদের মশরি জাফাই রাখে না রাখে এবার কোরবানির পেছন দে এনে সবাই গরি ন কোরবানি মাঝে দিয়ন দে ফসইবিয়া এবার দাগ টাগ ন ফান ট্যাং ট্যাং ন ভাঙ্গে ফান হত সেভ করিয়ে নিবার রাখে না রাখে যেহেতু মানুষ হলে পশু আল্লাহ রাস্তাত কি দিব দে কোরবানি দিব দে এবারে ফালি ফুলি রাখে দে মালিক তোর মাইল আর আদর লাল লাগে না ন লাগে তোর বহুত দিন খানা খাবাইলাম তোর গার মাসি মোসা মাসি দৌড়াইলাম তোর নিজের ফুয়ারে গোসল গোসল না করাই প্রতিদিন অগর তুরি 10 বার গাল মাসে 2-10 বার গোসল করাই পরিষ্কার রাখি তোর কোরবানি দিবেল রেডি করকি দি ঠিক কিনা মাথা না বাইল খন উদাহরণ দিতে বুঝি বেল্লা হইতে চাইলাম যে বেগাইরে তমসিল আবাইল আর রাসূল হুসাইন শহীদ বুদিয়ান জানে না জানে জানিও না হুসাইন রাস্তা সাদর গরি বড় ঘরেতে ময়দানে কারবালা কুরবানি দিবেল্লা তোরা কদে নবী এবারে কুরবানি দিব দিয়েন শহীদ বুদ হুসাইনিয়ান না জানে এতলা বলিবে শহীদ হইতে নবী না জানে দেই নাউজুবিল্লাহ হনা আরে না জানে তো না নবী জানিয়ে নো হুসাইন রে খদ আল্লাহ আর হুসাইন রে তুই সবর জমিল দো আইবারে দোয়া করলি যে নবী দোয়া করলি জিয়ান খইয়া নর মাথা না এ জায়গা তান নবী দোয়া ন করে দো হুসাইন বাসিতে আইবেলাই শহীদ নয় বেল্লা দোয়া ন করে দে কিলেই আন নবীর নবুয়তের সবে দেখে দি আর হুসাইনের শাহাদাতের বিনিময়ে আর গুনাহগার উম্মতের লাভ কি বুইয়ান আর রাসূল দেখে দেতল্লা হুসাইন তোরে রাই বেল্লা দোয়া না করিগম হুসাইন তোর ময়দানে কারবালা আল্লাহ রেডি করি দি এড়ে কুরবানি দিবেল্লা ইডা করি ভরন সুবহানাল্লাহ ছোড়তাইতে গায়বী খবর দিয়ে না দান নবী এতলা ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম আলী মাকাম সৈয়দ শোদা চিন্তা করতে আর না তো ছোটবেলায় তো একখান এলমে গায়বের খবর ওয়াবি আইয়া আরদিন তামুত খন খড় মরবিয়েন আল্লাহ সারা কিয়া জানে না কিন্তু আল্লাহ নবীর এলম দিয়ে না নতে নলে আন নবী খর কেন আর নবী নো নবীর গোলামর গোলাম ওলি ওলি হলে বহুত নাক্কার বন্দল পর্যন্ত খন্দি মরবি মানুষের খর আছে না নাই কাফনের খলতে কিনিলে কুড়ায় পর্যন্ত জুমাবাদ দিন অথবা এরকম মানুষ আছে দিয়া আই মক্কা শরীফ উমরা করতে যাইম দে মদিনা শরীফ তানওয়াসুম সাইজ আর জানাজা বদ মদিনা শরীফ আর দাফনের বদ জান্নাতুল বকি এরকম বাংলাদেশের বহুত মানুষ আছে না নাই গেইই দান নয় মক্কা শরীফ বলতেন কিয়া ইমানদার হল নেককার বন্দল আল্লাহর ওলি ওলি কইত ফেরে কিয়া দিয়ে দে কমাতা হন কইবেল নাই আল্লাহ দিলে অনেক সমস্যা কি তার নবী খবরিয়া কইয়ার এখন চিন্তা করে দেয় হুসাইন যদি ময়দানে কারবালার নসাই দে বরণের পরে আন নবী তো দুনিয়ার নে পরদগি হুসাইনে চিন্তা করে দে এতুকুল হাদিস দেখি দে সাহাবাদের মুখে আর শহীদ দিয়ে না না কই ফেলাই আই হুসাইন যদি ময়দানে কারবালা শহীদ নই দই আর নবীর এলমে গায়বী আনরে মিছা বানাইবু কি তারা ন বুঝো আল্লাহ নবী একখান অগ্রিম খবর দিয়ে না হতে আর হুসাইন শহীদ হইবু ময়দানে কারবালা তৈয়ান যদি হই ফেলাই হুসাইন যদি বড় ইয়ারে নজাদ চলো বলো কৌশলে তাহলে আর রাসূলের হাদিস ইবেন মিছা অন্য নর মাথা না এই কারণে ইমামে হুসাইন চিন্তা করে দান নানার এলমে গায়বের জিয়ান খবর দি ফেলাই এলমে গায়বের খবরিয়ান খবর আছে দখন হর দুজগত আছে দখন হর ইতারা বিয়াগুন মরিবার আগদি কিতাব লেখেতে দুনিয়া মাঝে বিয়াগুন আযাবের সম্মুখীন হইয়ে ইতারা বংকিয়ের সম্মুখীন হই অনাত বিরত লান্ন হনবাস এ পয়েন্ট শেষে জিয়া লাস্টের বিষয় ইয়ান এজিদিয়লর পরিণতি কি শাস্তি কি আল্লাহর পক্ষ থেকে ইতারা পরকালও শাস্তি ভোগ করিব মরিবার আগে দুনিয়ার মাঝে ইতারা কি ভোগ করি শাস্তি কি ভোগ করি কিয়া সখানো গিয়ে কিয়া লুলো গিয়ে কিয়া সিয়ারা বান্দুরের মতো গিয়ে কিয়ার মারি ফেলাইয়ে দে কুত্তাইয়ে দৌড়ি যা টুরা টুরা খাই ফেলাইয়ে একা হইম না হয় একান হইম না খন খাঙ্গুরি আঙ্গুরি মুরগি এখন হইলে মতো টার ভাই না আমরা বিশেষ করে আর ভাই সালাক
হদ অন্যান্য কারবালা ময়দানত আলোচনা আলো বাইতের মুহাব্বত হত আলোচনাও নিলাম, কিন্তু ইয়াম তো কোনদিন নফুলি প্রায় সম্পূর্ণ যায় যে কাতেলিন আহলে বাইত রাসূল আহলে বাইত রাসূলের যারা শহীদ করগি ইতারা মরিবার আগে ইতারার দেখি মুসিবত আসি একা জানান দরকার আছে না নাই? ইন জানিয়ে না লাপান কি হইব আল্লাহ বিয়ান ইন দেখি মানুষের শিক্ষা গ্রহণ করিব আর জীবনে হোসাইনের বিরুদ্ধে যাইতাম না, এজিদের সাপোর্ট করতাম না। ঠিক কি না আমার ভাইয়েরা? রাজি আছেন না? ইন তো শিক্ষা লইতে রাজি আছেন না? তাহলে তারার মহত্তান খন্ডিক করে রাখা হইম না। একজন একজন সিরিয়াল ধরে হয়, একজন হইয়ে না, নইলে ফজর ফাড়োয়ান হইলে খন ফুরাইতে একা ইন হইবার আগে একবার দুরূদ শরীফ পড়েন বড় কথা। আর ভাই হলে কমিটির ভাই হলে তবরুক কিনে রেডি করে রাখুন, এনে মিলাদ টাইম করে মোনাজাত এনে গরিবত তো খাবার দিতে পারিব না। আর ভাই হলো তবে ইতারা চালাক হদের নিচে বলে বলছেন তো এতক্ষণ বহুত কষ্ট হইতো, চেয়ার দিয়ে দেবো সুন্দর করে ট্যাং ট্যাং ঠানি বইতে পারি। আল্লাহ বোনের কবুল করো আমিন। ইন এত অন্ডাতি অন্ডারে বই রাখুন, ইন আর মা উস্তাদ হলো দোয়া আছে অন্ডা তো মহব্বত আছে বলে এত বই পেলকেন দে, নইলে 1000 টাকা ধরে বেতন দিব এত বই পেলকেন বাজি কি আরে ইন আর নবীর মহব্বত আছে দেরিও না অন্ডা বরিউন দে। আল্লাহ প্রত্যেকের উপস্থিতির আল্লাহ তুই কবুল করো। তাহাজ্জুদের পরিবের টাইমিং বাজে দোয়া কবুলের টাইম একা দিল করে দুরূদ শরীফ পড়ন চাই এ 2-10 মিনিট নইলে আর হতাইয়া কই মত না কি আমি করে দিম এ ঠলমল করার ই আলোচনা কোন সময় শেষ করে দি কন্যারি একা দিল খুলি পড়ন সা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আর গলা খ্যাঙ্গুরি মাতি তো বাজি সারা দিন টিয়া জুমার নামাজ পড়ে যান। জুমা পড়িয়ে না ঘুম যাবে টাইমিং না ছোট ঈদ এড়ে কেড়ে হয়েছে ফতক্ষণ জাম পড়িব না ইয়ার আল্লাহ ছোট করিয়ে না আগেলাম হড়গুম হড়ে কি আর তো শাশুড়ি আছে বাজি যারা তো সরি নেই ইতারা মনে করো মাহফিল করে ফজরের নামাজ পড়ে ঘুম গেলে একবারে 1টা বাজ উঠিত পেরে আর তো 30 দিনও বাজে যতদিন খোলা আছে এতদিন প্রতিষ্ঠান আসিয়া দম করে ইন এত সহজ বিয়া ফান আমরা বুঝছো হনুজর তুয়াইকে ফানো যান এন অবস্থা এক এক মাহফিল এক এক জায়গা তৈলে লাগাতার হাগরে বকুগি আর ছেড়ে যাবে আর সুযোগ হলো এরকম বহুত প্রোগ্রাম আছে। টেকা দোয়া করিবেন এদিক গিয়ে জার্নিং করি সারাদিন টিয়া গলাইবে কত সার্ভিস দিতে রে আর যদি তারা 10টা বাজে দিত 9টা বাজে দিত আর ভাই হলে আর অন্ডার কোনো চূড়ানি নয়তো সুবহানাল্লাহ ডর করে কইতেন আলহামদুলিল্লাহ ডর করে কইতেন না রে তকবিরে ডর করে দিতে দিতেন আইও দিলকুলি কইতেন আর এত অন্ডা তিয়া গলা মাতন হদিকে এত সহজ বিয়া ভান নাকি 1টা 2টা বাজুর ঘুমাতাইলে কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাবে এর ফরও আমরা দোয়া আছে বলি আর মা বাবার দোয়া আছে বলে উস্তাদ হলেন এন হই ফেলাই দিব আসি নাহলে এত সহজ 12টা 1টার পর মানুষ বই রাখুন বহুত কষ্টের কথা। আল্লাহ বোনের কবুল করো আমিন। সেকা দিলকুলি চালু করি ফরন চাই এই মাহফিল তো প্রতিদিনের বছর হবার একবারও দেখা দিলকুলি ফরন আল্লাহুম্মা সাল্লি নবী সারা নাই সাহারা ঠিক না আর নবী সারা নাই সাহারা জাদু দুনিয়া